টানা বৃষ্টিপাতে সুনামগঞ্জ জেলার সব হাওরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ইতোমধ্যে ফসল হারিয়েছেন হাওরের নিচু এলাকার হাজারো কৃষক। ভারতের উজান ও তৎসংলগ্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকায় বেড়েছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, বাউলাই সহ সবকটি নদ নদীর পানি। হাওরের কৃষকরা জানিয়েছেন, এখনও হাওরে অর্ধেক জমির ধান কাঁচা ও আধা পাকা অবস্থায় রয়েছে। পুরোপুরি পাকতে আরও সপ্তাহখানেক সময় লাগবে। হাওরে জলাবদ্ধতা থাকায় চলছে না ধান কাটার মেশিন। বৈরী আবহাওয়া ও শ্রমিক সংকটে ফসল ঘরে তোলা নিয়ে বিপাকে কৃষকরা। সামান্য হালকা পানি হইলে ধান তলিয়ে যাবে। রুজও বনে না, কাটরায় আর রুজে বনে না। পাহাড়ি ঢল ও আগাম বন্যার কবল থেকে ফসল বাঁচাতে দ্রুত হাওরের পাকা ধান কাটতে মাঠ পর্যায়ের মাইকিং করে অনুরোধ জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড, কৃষি বিভাগ সহ সংশ্লিষ্ট প্রশাসন। আগামী 3 দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকার কথা জানিয়ে হাওরের ফসলের সুরক্ষায় হাওর বাঁধে নজরদারি বৃদ্ধির পাশাপাশি জিও ব্যাগ, বাঁশ প্রস্তুত রাখার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। উপজেলা প্রশাসন এটার মাইকিং করছে, আমাদের পানি উন্নয়ন বোর্ড তারা মাইকিং করছে দিনরাত। আজকেও আমরা বলেছি এই মাইকিং অব্যাহত রাখতে। আমাদের যে পানি সম্পদ মন্ত্রণালয় সেখান থেকেও বলেছে যেন মাইকিংটা অব্যাহত থাকে। আকস্মিক বন্যার কবল থেকে ফসল বাঁচাতে হাওরের পাকা ধান কাটতে কৃষকদের সতর্ক করার পাশাপাশি ফসল রক্ষা বাঁধ পাহারার কথা জানালেন জেলা প্রশাসক। আগামী 28 তারিখে এই সুনামগঞ্জে নদীর পানি, সবগুলো নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম করতে পারে। তো সেক্ষেত্রে এখানে একটা আগাম বন্যার আশঙ্কা রয়েছে। এবার সুনামগঞ্জে 2,23,511 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ইতোমধ্যে জেলার মোট আবাদের শতকরা 44 ভাগ ধান কাটা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।